এই যে আমরা কিশোরগঞ্জে ইন হইলাম বিজয় এক্সপ্রেস নিয়ে। ট্রেনের গার্ড সাহেব যথেষ্ট ভালো মানুষ, ওনার সঙ্গে কথা হইলো অনেক। আসতে যেতে পরিচয়। আজকের মতো ট্রেন মানে আমি এই 86-87 পরে আজকে ট্রেনের এনভায়রনমেন্টটা এরকম পাইছি আজকে, মানে এত ভালো লাগছে ট্রেনের এনভায়রনমেন্ট। মানে 86-87 সনে ইন্টারসিটি ট্রেনগুলি যেভাবে চলতো ঠিক সেম কন্ডিশনে আজকের বিজয় এক্সপ্রেস চলতেছে ময়মনসিংহ জামালপুর পর্যন্ত এইভাবে যাবে। ধন্যবাদ। কিশোরগঞ্জের থেকে ময়মনসিংহের থেকে যাই যে 18 বাড়ি রেল স্টেশন সামনে। লাইনের কি অবস্থা, কি বাম্পিং করে, মানে বাম্পিং। ভাই ট্রেনের দোলনই অনেক। এই জিনিসটা যদি করতে পারতাম, ওই যে কি বলে আগে, কিন্তু ওই সময় ছিল না। যাই হোক, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ট্রেনের পিছনের থেকে ভিডিও, মানে আমাদের সামনে কিন্তু বিশাল বড় একটা ট্রেন আছে, বিশাল বড়। আজকে ট্রেন গাড়ছা বলতে হবে। আচ্ছা যাই হোক, আজকের ট্রেন বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুরের যে ট্রেন, সেটা তাহলে আপনারা 302 কিলোমিটার আসছি চট্টগ্রাম থেকে আমরা এই পর্যন্ত। সাধারণত ট্রেনে কেউ যদি যাত্রা করেন এরকম ভিউ, মানে ভিডিও ব্লগার টগার যা কিছু আছে, যারা ব্লগ বানায় করে তারা খুব কষ্ট হয় এরকম কি নেওয়ার জন্য। কিন্তু আজকে আমার ভাগ্য ভালো, আমাদের গার্ড সাহেব একজন ভালো মনের মানুষ, আমাকে একটু এটা করার জন্য হেল্প দিচ্ছে। বাচ্চা দুইটা কেমনে ইয়ে হয়ে গেছে। উৎসব ঈশ্বরগঞ্জ যাইতেছি না, ওই দেন পোলা মানে কি দুষ্টামিটা করছে দেখছেন, কি 18 বাড়িতে ঢুকতেছে দেখছেন। ওই পিচ্ছি পোলাপাত গুলি কি করছে, এনে একটা দুষ্টামি করছে ট্রেন যাওয়ানোর আগে। ওই লোহার কিছু ওই ট্রেন লাইনের মধ্যে দিয়া সাইডে বৈশা দিচ্ছে, পরে ট্রেন গেছে সব বিজয় করছে। আমার এক আত্মীয় মারা গেছে এইভাবে, এই ট্রেনের নিচে কি জানি দিয়েছিল, আনতে গেছিল ইন্টারসিটি ট্রেনের লাস্টের বগের পাতানির সঙ্গে লাইগা ছেলেটা জায়গাতে মারা গেছে। তো এরকম যারা ট্রেন লাইনের আশেপাশে থাকেন, অন্তত বাচ্চাদেরকে ট্রেন লাইনের থেকে দূরে রাখবেন, কারণ বাচ্চারাই বাংলাদেশের ভবিষ্যৎ। 18 বাড়ি না, এই 18 বাড়ি রেল জংশন। ওই যদি গেটম্যান কি করতেছে, এই মোটর সাইকেল একটা আয়া পড়তেছে, আসো। এই দেন পিছিয়ে কেমনে ট্রেনের পিছনে দৌড়াইতেছে, ট্রেনের পিছনে দৌড়াইতেছে। এই মোটর সাইকেল থেকে সাইডে গেছে। অনেক মজা পাইলাম আজকে। পাট শুকো না, কাপড় শুকায় রাখছে। সিগনাল এটা ওই যে ব্রিটিশ আমলের সিগনাল, এমন চাকু বড় সিগনাল, তার দিয়ে টানে। এখন 308 কিলোমিটার আছে চট্টগ্রাম থেকে। এই যে এই বিচিও কি জানি দিয়েছিল এনে, ওই যে দেখছেন ওটাইতেছে। বাচ্চারা যে কত ট্যালেন্ট, এগুলি কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। 18 বাড়িতে এসে থামলাম, আমি গার্ড ভ্যানে আছি। আপনি কি গার্ড সব নামে পড়বেন নাকি? হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এই হলো 18 বাড়ি, ওই লাইনে একটা গাড়ি আছে দেখা যাইতেছে, ওটা আইলো না কি নষ্ট হয়েছে কেন জানে না। ওটা কি লোকাল একটা আছে মনে হয় সামনে, মনে গাড়ি একটা দাঁড়াই দিয়েছে, ওটারে ওভারপাস করে যাইতেছে। এই অনেক যাত্রী এখান থেকে নেমে গেল। আমি গার্ড রুমে আছি, এখন গার্ড রুমের থেকে ভিডিও করতেছি।
এই হলো এদিকে করতেছে খেলে গাছটা বুঝতেছে না। এই দেখেন কিভাবে দৌড়ায় যাচ্ছে। 18 বাড়ির থেকে ট্রেন ছাড়লো। বারে রেল স্টেশন থেকে আর একটা ট্রেন দাঁড়ায় রয়েছে। ও আজকে পাইছি দাদুরে, দাদু 2023 মনে হয় এখানে দাঁড়ায় রয়েছে। আজকে পাওয়া গেছে দাদুরে, খুব সম্ভবত রেল ভ্যানরা জানে দাদু কেটা। হ্যাঁ দাদু, দাদু নাম এই 18 বাড়ি, দাদু এখন 18 বাড়িতে আছে। সেদিন আশরাফ ভাইরে কইলাম যে দাদুরে কই পামু, দাদু কই জানি আছে। আজকে 18 বাড়িতে ধরা গেছে আমার ভিডিওতে। এই আমরা এখন ঢুকতেছি গৌরীপুরে। গৌরীপুরের পরে এনে ইঞ্জিন না লাগাইবো, পরে আবার উল্টা দিকে যাইব। দেখছেন কাঠ কেমন সুন্দর। প্রায় করে পড়ে এই 3 ধরনের লেগে কেমন করে ওরা করে পড়ে। হ্যাঁ গরিপুর, গরিপুর হুমায়ুন আহমদের গরিপুর, সোহাগী। ও যেমন আরেকটা কার্প আছে, সুন্দর কার্প, চট্টগ্রাম থেকে আইলো এদিকে, ওইদিকে দিয়ে আরেকটা কার্প দিয়ে আইসা ঢুকছে। এনে আবার একটা সামনে ট্রায়াঙ্গেল আছে, একটা ইঞ্জিন ঘোরানির লেগা। ধন্যবাদ। এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওই যেসব ময়মনসিংহের পক্ষ থেকে। এই স্টেশনে ইন হয়ে যাবে, পরে আমি এখান থেকে নাইমা যাবো আমার নাতিনের এনে। অনেকক্ষণ বসে এনে ভিডিও করলাম। ধন্যবাদ বাংলাদেশ রেলের গার্ডকে, একজন খুব ভালো মনের মানুষ, ওনাকে। এই যে প্ল্যাটফর্ম পায়া দেখছেন, এই হলো গৌরীপুর স্টেশন। সাইনবোর্ড পাওয়া যেত না, সাইনবোর্ড পাইলে পরে। ধন্যবাদ, ভালো থাকবেন। ট্রেনটা কেন বন্ধ হয়েছে?
ওই যে লোক যেটা আইছিল আমরা চিটাং থেকে নিয়ে ওই এই লোক এই যে যাইতেছে ইঞ্জিনের ওদিক থেকে আসলো আইসে সাইডে এখান থেকে ওই যে লোক যাইব সামনে ওখান থেকে আইসে সাইডে লোক এবার এখানে লাগাইয়া এখান থেকে আবার আমরা ময়মনসিংহের দিকে যাব। এই যে লোক 29-30 লোক ভালোই টাইমিং করছে আজকে চিটাং থেকে এই পর্যন্ত এবং বেস্ট সার্ভিস পাইছি আজকে বিজয় এক্সপ্রেসে। বেস্ট মানে বেস্ট 87-88 সনের পরে আজকে বিজয় এক্সপ্রেসে ভালো সার্ভিস দিছে অল ইন ওভার। এই ইঞ্জিনটা এদিক থেকে ওই সামনে যাবো, সামনে থেকে ঘুরাইয়া এনে পিছনে আসবে, পিছনে এসে এটা লাগাইয়া ময়মনসিং যাবো। এখান থেকে 10-15 মিনিট লাগে ময়মনসিং, কোনো ব্যাপার না। ধন্যবাদ। ঘুরে গেলে ডবল টেল সময় লাগে, আবার অ্যাক্সিডেন্টের ডর আছে। ওটাই তো, এটা হইলো ভাগ্য। অ্যাক্সিডেন্ট হইলো এটা ভাগ্য। এটা কি এই যে কতটি বান্দর উঠছে লোকোমোটিভের সামনে, এটা সবটাই বান্দর। আজকে ট্রেনটার মধ্যে একটা হকার উঠছে না, একটা ভিক্ষুক উঠছে না, কোনো হকার নাই, কিছু নাই, ভিক্ষুক নাই, কিছু নাই। আজকে ট্রেনটা এক্সট্রা কোনো মানুষ নাই। ট্রেনটা অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে আজকে 29-13 সিরিজের লোক। এটা এলএম হয়েছে সাইদুর ইসলাম না সাইদুর রহমান, যাই হোক খুব ভালো সার্ভিস টানছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এই যে লোক লাগতেছে, এই আমিও জায়গা লোক লাগলে গ্রিন, ওই গ্রিনসে অল গ্রিন হয়ে যাবে, চলে যাবে ময়মনসিং। ধন্যবাদ। আর ভিডিও করতে চাই না, আমার মোবাইলের ব্যাটারি শেষ আর 4-5 আছে।